শতরূপে সারদায়ী গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় সংঘজননী স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। এক সময় যারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে যোগ দিতেন তাদের অনেকে ছিলেন এমন সব ব্যক্তি যারা অতীতে সহিংস রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দৃষ্টান্ত হিসাবে স্বামী প্রজ্ঞানন্দ দেবব্রত বসু, স্বামী চিন্ময়ানন্দ সচিন্দ্রনাথ সেন, স্বামী আত্মপ্রকাশানন্দের প্রিয়নাথ দাশগুপ্ত নাম উল্লেখ করা যেতে পারে। তারা রাজনীতি বর্জন করে শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথে জীবনযাপন করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগদান করেছিলেন। তখনকার ব্রিটিশ সরকার কিন্তু এটাকে নিছক চোখে ধুলো দেবার চেষ্টা বলে মনে করতেন। তারা ওইসব সন্ন্যাসীদের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন এবং সমস্ত শ্রীরামকৃষ্ণ সংঘকে অবিশ্বাসের চোখে দেখতেন। 1916 খ্রিস্টাব্দে 11 ডিসেম্বর বাংলার গভর্নর লর্ড কারমাইকেল কলকাতায় দরবার ভাষণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন কিছু মন্তব্য করেন যার মর্মার্থ দাঁড়ায় এরকম: দেশের সন্ত্রাসবাদী তরুণ ও যুবকরা রামকৃষ্ণ মিশনের প্রশ্রয়পুষ্ট এবং তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কের আনুকূল্যে এবং মিশনের অধীনে ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কার্যকলাপই চালিয়ে যাচ্ছে এবং সরলমতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করে দল বাড়িয়ে যাচ্ছে। দেশবাসী যেন এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগাযোগ এবং সম্পর্কের ব্যাপারে যা কিনা রাষ্ট্রদ্রোহিতাই নামান্তর সাবধান হন। জয় মা।